গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তরুণ স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে দেখা করলাম একেবারে স্নান করে ফ্রেশ হয়ে। তো স্নান করে উঠে দেখি মা পুজো দিতে গিয়েছে, তো চলো সেটাই তোমাদের দেখাই একটু। মা, তুমি পুজো দিচ্ছ? ও, তোমার গোপালের সেবা দিচ্ছ তুমি? তোমার গোপালের জামাটা একটু দেখাই, গোপালকে একটু দেখাই। চলো বাইরে গিয়ে দেখি মার পুজো দেওয়া প্রায় শেষ। আর ভাবলাম তোমাদের সঙ্গে গোপালের জামাটা একটু শেয়ার করে দিই। গোপালের জামাটা আমার মা নিজে হাতে ফর্মা কেটে বানিয়েছে। তোমরা যারা দেখেছো না ভিডিওটা, তারা বলবে যে কেমন হয়েছে। আর তোমরা কারা কারা গোপাল ভক্ত সেটাও তোমরা কমেন্টে একটু জানিও। আর আমরা তো প্রচণ্ড গোপাল ভক্ত, মানে গোপালের উপর সত্যি সত্যি এতটাই বিশ্বাস না, যে মনে হয় যেন যা করাচ্ছে তিনিই করাচ্ছে, খারাপ করলেও তিনি, ভালো করলেও তিনি। তো সুতরাং মানুষের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই। কেননা আমরা বলতে পারি যে কুরুক্ষেত্রের যুদ্ধ তো শ্রীকৃষ্ণের জন্যই হয়েছিল, তাই না? এটা তো আমরা বলতেই পারি যে তিনি চাইলে সবই আটকাতে পারতো, কিন্তু তিনি কিছুই আটকাননি। কারণ তিনি জানতেন যে যুদ্ধটা হওয়া প্রয়োজন, তাই তিনি যুদ্ধটা ঘটিয়েছিলেন। ব্যাস এইটুকু। তো একটা কথা খুব বলতে ইচ্ছে করছে তোমাদের, যে ত্বক শ্যামবর্ণা হোক কিংবা ফর্সা, যেমন আমার ত্বক শ্যামবর্ণা, এবার শ্যামবর্ণা ত্বকের হলেও মানে আমরা সবাই তো চাই যে ব্রণমুক্ত স্কিন দরকার। তো ব্রণমুক্ত স্কিন পেতে আমি একটা টিপস ফলো করি, সেই টিপসটা তোমরা দেখতেই পারো যদি তোমাদের ভালো লাগে। তো নতুবা দেখার কোনো দরকার নেই, আমি কাউকে জোর করব না, কারণ জোর জবরদস্তি তো কিছুই হয় না, তাই না? তো আমি আমার শ্যামবর্ণা স্কিনের জন্যে ব্যবহার করি এই ঘরোয়া টিপসটি। এটি তোমরাও ব্যবহার করে দেখতে পারো যে তোমরা ফল পাও কি না। এমন তো না বলো যে সৌন্দর্য শুধু ফর্সাদের ভিতরে। এটা তোমরা অল বডিতে ইউজ করতে পারো, যেমন হাত, গলা। এটাতে ব্যবহার করার সাথে সাথে না তোমাদের ত্বকের উজ্জ্বলতাও ফেরত আসবে। এই টিপসটি স্নান করার আধ ঘন্টা আগে অ্যাপ্লাই করলে ভালো হয়, কারণ এটা ধোয়ার প্রয়োজন আছে, তো সেই কারণে স্নান করার আধ ঘন্টা আগে করলে তোমার এইটা শুকিয়েও যাবে, আর তোমাদের এক্সট্রা করে আর ধুতেও হবে না। তোমরা ডেলি এই টিপসটি ইউজ করতে পারো, এতে কোনো ক্ষতিকারক নেই। তো আমার এই টিপসটি
তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা অ্যাপ্লাই করো এবং কমেন্টে আমাকে জানিও যে তোমরা ফল পেলে কিনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু স্কিনটা দেখো অনেকটা ফ্রেশ হয়েছে এবং সত্যি সতেজ লাগছে স্কিনটা। তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো তোমাদের যদি কিছু একটা কাজে লাগে। আমাদের প্রত্যেকেরই না নিজস্ব একটা করে কাজ থাকে। এই কাজটাই আমার কাজ যে মা মেয়ে জামা কাপড়গুলো ধুয়ে তারপর হচ্ছে ছাদে শুকিয়ে নিয়ে চলে আসে, আর আমি ভাঁজ করি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে নিয়ে একটু ভাঁজ করি। আর এই দেখো আমি 5টার সময় ছাদে চলে এসেছিলাম। ছাদে চলে এসে দেখো নিচের ভিউটা এত সুন্দর লাগছে না আমাদের। পুরো পেঁপে গাছ, কলা গাছ, আম গাছ, ওইটা আম্রপলি গাছ আর টগর ফুল গাছ পুরো ভর্তি। আর তোমরা বলতে পারবে এই যে পেঁপে গাছটা আমি দেখাচ্ছি কয়টা পেঁপে হয়েছে এটায়? হ্যাঁ, একটু ফানি শোনালেও আমি জিজ্ঞাসা করলাম, কিছু মনে করো না, একটু মজা না করলে হয় বলো? আর টগর ফুল গাছে দেখো এখনও ভর্তি ফুল ফুটে রয়েছে। বিকেল 5টার সময়ও ভোরবেলা জানো তো সবাই তুলে নিয়ে যায়, গেটটা হয়নি তো সেই জন্যে। আর এই দেখো এই বৌদিদের আম গাছ, আম গাছের থেকে আম পড়ে সব পুরো আবর্জনা হয়ে রয়েছে। এই জায়গাটা একদিন পরিষ্কার করব তোমাদের সঙ্গে নিয়ে, ঠিক আছে? তোমরা সঙ্গে থেকো। আর ওই দেখো দুটো তুলসী গাছ দেখা যাচ্ছে টবে। এই তুলসী গাছ দুটো না মা পুঁতে রেখেছে। মার এখান থেকে সুবিধা হয়, এই ট্যাঙ্কির থেকে জল দেয়, জল দিয়ে হচ্ছে গাছগুলোকে সুন্দর করে বাঁচিয়ে রেখেছে। আর তোমাদের আজকের দিনটা কেমন গেল তোমরা একটু জানিও। আমার তো খুবই ভালো গিয়েছে, ইভেন এখন খুব ব্যস্ততার ভিতরেই কাটছে, কারণ তোমাদের সাথে আমি নতুন জয়েন হয়েছি এবং ভবিষ্যতেও তোমাদের সঙ্গেই জয়েন আমি থাকতে চাই। আর আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব চাইলেই তো আর হবে না, তো তোমাদের অবশ্যই ভালো লাগতে হবে না? তোমাদের যদি ভালো লাগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব করে দিও।